হ্যালো বন্ধুরা, আর মাত্র দুদিন তারপরে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রাম মন্দিরের। আর এর মধ্যে দিয়ে 500 বছরের পুরনো ব্রত ভাঙলেন সূর্যবংশী ঠাকুররা। অযোধ্যার সরাই রাশি গ্রামে থাকে এই সম্প্রদায়ের মানুষ, আর এরা প্রায় 500 বছর ধরে পাগড়ি পরেননি। আসলে প্রায় 500 বছর আগে তাদের পূর্বপুরুষেরা শপথ নিয়েছিলেন রাম মন্দিরের পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তারা আর পাগড়ি পরবেন না। এবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে তাদের পাগড়ি পরার সুযোগ এসেছে, আর তাই অবশেষে ব্রত ভাঙলেন তারা। কিন্তু কারা এই সূর্যবংশী ঠাকুর, আসুন জেনে নিই। রাজপুত সম্প্রদায়ের একটি অংশ হলেন এই সূর্যবংশী ঠাকুররা। রাজপুতদের মধ্যে 3টি ভাগ আছে: চন্দ্রবংশী, সূর্যবংশী এবং অগ্নিকুল। চন্দ্রবংশীরা হলেন মহাভারতের নায়ক কৃষ্ণের বংশধর, অগ্নিকুল হলেন অগ্নিদেবের পরিবার, আর সূর্যবংশীরা নিজেদের রামের বংশধর বলে দাবি করেন। অযোধ্যা হলো অত্যন্ত প্রাচীন একটি শহর, আর এই শহর রামের জন্মস্থান বলে বিশ্বাস করেন মানুষরা। রামের বাবা রাজা দশরথ কৌশল রাজ্যের রাজধানী ছিল এই অযোধ্যা। খ্রিস্টীয় একাদশ এবং দ্বাদশ শতকের অযোধ্যাতেই কনৌজ রাজ্যের উত্থান ঘটেছিল। তখন অযোধ্যাকে বলা হতো আওয়াধ। সম্রাট বাবরের বাহিনী যখন উত্তর ভারতে হামলা চালিয়েছিল তখন রাজপুতরাই রুখে দাঁড়িয়েছিল। বাবর বাহিনীকে কড়া প্রতিরোধের মুখে ফেলেছিল এই রাজপুতরা। তবে 1528 সালে বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যার রাম মন্দির ধ্বংস করে এবং সেখানে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন বলে দাবি করেন সূর্যবংশীরা। কথিত আছে সেই সময় সূর্যবংশী ঠাকুররা শপথ নিয়েছিলেন সেখানে ফের রাম মন্দির না হওয়া পর্যন্ত তারা আর পাগড়ি পরবেন না। এই পাগড়ি ছিল তাদের গৌরব এবং সম্মানের প্রতীক। 1992 সালে করসেবকরা হামলা চালিয়ে ভেঙে দিয়েছিলেন বাবরি মসজিদ। 2019 সালে সুপ্রিম কোর্ট ওই জায়গায় ফের একটি রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয়। 2023-এ সেই রাম মন্দিরের গর্ভগৃহ নির্মাণ সম্পূর্ণ হয়েছে। মন্দির পুরোটা তৈরি হতে এখনও অনেকটাই বাকি, কিন্তু তার আগেই প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে রাম মন্দিরের। আর তাই রামের বংশধর বলে দাবি করা সূর্যবংশী ঠাকুররা ফের পাগড়ি পরা শুরু করেছেন, কারণ রাম মন্দির নির্মাণের ব্রত যে পূর্ণ হয়েছে